মার 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 মার। ও বরফ। গতকাল রাতেই স্নোফল হয়েছে ফ্রেশ। ফার্স্টে আমার প্রচুর বমি হয়েছে, তারপর শ্বাসকষ্ট হচ্ছিল। হ্যাঁ। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন আছি লাচুংয়ে, আর একটা ঝলমলে সকাল আজকে লাচুংয়ের। এই মুহূর্তে টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি মতো। তো এখন উঠে পড়েছি, এবার ব্রেকফাস্ট করব। রেডি হয়ে গেছি দেখছেন। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব 0 পয়েন্ট আর এই আমথাং ভ্যালি দেখতে। এই মুহূর্তের পরিবেশটা দেখুন, দূরে পাহাড়ে বরফ ঢেকে রয়েছে। আমরা ওই দিকেই যাব, 0 পয়েন্টের দিকে। এই পাহাড়ের গা দিয়ে ছোট্ট ঝর্ণা নেমে আসছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। এর আগের ভিডিওতে দেখেছেন আমাদের গ্যাংটক থেকে লাচুংয়ে আসার ভিডিও। তো ব্রেকফাস্টে চলে এসছে ম্যাগি আর ডিম সেদ্ধ। ঠান্ডার জায়গায় এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতে পারে না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এখন সময় হচ্ছে সকাল 8টা। 0 পয়েন্ট পৌঁছতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, এখান থেকে প্রায় 50 থেকে 52 কিলোমিটার মতো। Aldi ono fans itu छोटे छोटे अब मलाई चाहिँदैन अहिले। তো এই 0 পয়েন্ট পর্যন্ত রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর। দুদিকে রয়েছে উঁচু উঁচু পাহাড়, আর চারিদিকে সবুজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে তুষারাবৃত পাহাড়। আজকে সকালে রোদটাও কিন্তু ঝলমল করে উঠেছে, একদম পরিষ্কার হয়ে আছে আকাশ। এই রকম রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। তো এখানে যাওয়ার পথে একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের ডকুমেন্টস চেকিং হবে, তো ওই জন্য এখানে দাঁড়িয়েছি। বাইরে থেকে ভিউটা দেখুন একবার, দুর্দান্ত। এদিকেও রয়েছে পাহাড়। বেস্ট। এই 0 পয়েন্টের উচ্চতা প্রায় 15,300 ফুট।
এই জিরো পয়েন্টের পরে আমাদের সাধারণ মানুষের কিন্তু যাওয়ার অনুমতি নেই, কারণ এর পরেই আছে ভারত চীন সীমান্ত। তাই এই রাস্তার শেষ বিন্দু হিসেবে একে জিরো পয়েন্ট বলা হয়। তো এখন জিরো পয়েন্ট যাবার আগে একটা চেকপোস্ট আছে, তো সেখানে দাঁড়িয়েছি চেকিং করানোর জন্য। আর আমার বাইরেটা দেখুন, পিছনটা দুর্দান্ত দৃশ্য। এই হচ্ছে ভিউ, দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা সুদীপ ভাই। দারুণ জায়গা, অসাধারণ। প্রচুর ঠান্ডা, শুধু এটাই ব্যাপার। ঠান্ডা তো একটু থাকবে, প্রথমবার বরফ। হ্যাঁ, প্রথমবার বরফ। তো এই জিরো পয়েন্ট যাবার পথেই কিন্তু পড়ে ইয়ামথাম ভ্যালি। তো আমরা আগে জিরো পয়েন্ট দেখবো, দেখে ফেরার পথে দেখবো ইয়ামথাম ভ্যালি। বাইরের প্রকৃতি কিন্তু এখন পুরো পাল্টে গেছে। দেখুন চারিদিকে শুধু সাদা সাদা বরফের শৃঙ্গ আর এরকম আঁকা বাঁকা পথ, অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা প্রায় জিরো পয়েন্টে পৌঁছে গেছি। এই যে দেখুন, এটাই হচ্ছে জিরো পয়েন্ট। ফাইনালি চলে এসেছি জিরো পয়েন্টে। এখানে এসে কফি নিয়ে নিয়েছি, গরম গরম কফি, আর তার সঙ্গে হচ্ছে ভিউ। গামবুট নিয়ে নিয়েছি, 100 রুপিস পার বুট। এই দোকানে কফি খেলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। ফাইনালি চলে এসেছি জিরো পয়েন্টে। এখানে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এখন টেম্পারেচার প্রায় 1-2 ডিগ্রি মতো। আর আমরা ওখানে যাব। এই যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ ক্রস করে ওই দিকে যাব।
চারিদিকে শুধু বরফ আর বরফ। ওয়াও, এইদিকে বয়ে চলেছে লাচুং নদী। ওই ব্রিজটা ক্রস করবো। দারুণ হাওয়া দিচ্ছে এখানে। ওয়াও, শুধু বরফ আর বরফ। হাত জমে যাচ্ছে। ঠান্ডা লাগছে। আমরা ওই ব্রিজ দিয়ে এলাম ক্রস করে। ওয়াও, মার 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 মার। ও এরে এরে, গতকাল রাতেই স্নোফল হয়েছে ফ্রেশ। জিরো পয়েন্ট জিন্দাবাদ। আর এরা দুজনে বরফ নিয়ে খেলায় মেতেছে। দুর্দান্ত দুর্দান্ত। আজকে ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে। পুরো সানি ওয়েদার, পরিষ্কার। আস্তে এদিকটা কিন্তু মেঘ করে আসছে। ওয়াও, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। অল্প অল্প স্নোফল হচ্ছে এখন। পয়েন্ট থেকে বেরিয়ে যাব। অনেকক্ষণ বেশ সময় কাটালাম। এখানে হালকা হালকা বরফ পড়ছে। দারুণ দারুণ। লাগলো 0 পয়েন্ট। ফার্স্টে আমার প্রচন্ড বমি হয়েছে, তারপর শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ভেবেছিলাম আমি আসতে পারবো না, আমি গাড়িতেই বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে অক্সিজেনটা নিয়ে জয় শ্রীরাম বলে বেরিয়ে পড়েছি। এখন কেমন লাগছে? একদম ঠিকঠাক, একটু হাঁপাচ্ছি বাট একদম ঠিকঠাক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো এখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাব। 0 পয়েন্টে বেশ খানিকটা সময় কাটালাম। অসাধারণ লাগছে চারিদিকটা। চারিদিকটা বরফে বরফ হয়ে আছে, তার সাথে হালকা হালকা তুষারপাত হচ্ছে। ওফ, জীবনে এত কাছ থেকে বরফ এই প্রথম দেখলাম, তার সাথে এরকম ভিউ। অসাধারণ লাগলো, অসাধারণ এই 0 পয়েন্ট। আবার আসবো 0 পয়েন্ট। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখানে সব লাইন দিয়ে দোকানপাট আছে, যেখানে আপনারা চা, কফি, ম্যাগি, বিভিন্ন রকমের খাবার খেতে পারেন, আর সেই সঙ্গে গামবুটও ভাড়া নিতে পারেন। আবার একবার কফি খেলাম। কফি রেট এখানে 40, চা হচ্ছে 30, ম্যাগি হচ্ছে 70। আর আমরা যে বুট রেন্ট করেছিলাম, বুট রেন্টে পড়েছিল 100 টাকা পার পিস।
যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তারা কিন্তু অক্সিজেন ক্যারি করবেন, কারণ এখানে আপনার অক্সিজেন একটু কম, প্রবলেম হলেও হতে পারে। এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি ইয়ামথাম এখান থেকে আরও 40 থেকে 45 মিনিট লাগবে প্রায়। তো এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা দিয়ে এখন চলেছি আমরা। সামনেই পাহাড়, তুষারাবৃত পাহাড়। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়ামথাম ভ্যালি। এই যে সামনে ভ্যালি, আর এইদিকে রয়েছে বরফে মোড়া পাহাড়। বিভৎস হাওয়া দিচ্ছে এখানে, আর সেই সাথে ঠান্ডাও রয়েছে বেশ। এখানে রয়েছে ইয়াক, খাবার খাচ্ছে। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি। অসম্ভব হাওয়া দিচ্ছে এখন, আর ঠান্ডাও প্রায় রয়েছে। কত ডিগ্রি বুঝতে পারছি না, প্রায় 1-2 ডিগ্রি তো হবেই। এই হচ্ছে পুরো বিস্তীর্ণ ভ্যালি, আর ওই দূরে রয়েছে বরফে মোড়া পাহাড়। মেঘে ঢেকে রয়েছে পাহাড়গুলো। দারুণ জায়গা, দারুণ। চলায়, কেমন লাগছে বল? অসাধারণ, অসাধারণ লাগছে, পুরো সুইজারল্যান্ডের মতো ফিল আছে। পুরো সুইজারল্যান্ড। আর এইদিকে পাহাড়গুলো দেখ, ওফ, দারুণ দারুণ। এখন নিচে নামবো। ওই দূরে বয়ে যাচ্ছে লাচুং নদী, ওই যে। এখানে হাওয়া দিচ্ছে, দেখুন ফ্ল্যাগগুলো কি উড়ছে। চলে ইয়ামথাম ভ্যালি কিন্তু রডোডেন্ড্রনের জন্য বিখ্যাত। এখানে এই ইয়াক আছে, ইয়াক বসে বসে রেস্ট নিচ্ছে, ওইদিকে সব খাবার খাচ্ছে। হ্যালো, এখানে ছোট ছোট রডোডেন্ড্রন রয়েছে। পুরো ভ্যালি জুড়ে রয়েছে। আর ওদিকটা দেখুন একবার, ওদিকটা মেঘে ঢেকে রয়েছে। উফ, দুর্দান্ত দুর্দান্ত। এই সামনে দিয়ে যাচ্ছে লাচুং নদী। কিছুদিন পরে এলে এই চারিদিকটা, গোটা ভ্যালিটা রডোডেন্ড্রন ফুলেতে ভরে যাবে। দারুণ দারুণ। এখন ফিরে যাচ্ছি লাচুং হোটেলের দিকে। দারুণ লাগলো এই 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি, দুর্দান্ত। তো আজকের মতো ট্রিপ কমপ্লিট হলো, এখন ফিরে যাচ্ছি হোটেলে। খুব ভালো ঘুরলাম আজকের ট্রিপ, একদম দারুণ। কেমন হয়েছে আজকের? আজকে খুব ভালো হয়েছে, তবে আপনাদেরকে একটা সাজেশন আমি দিতে চাই। আপনারা যদি প্রথমবার পাহাড়ে আসেন, ভুল করে নর্থ সিকিমে আসবেন না, এলে আমার মতন খারাপ অবস্থা হয়ে যাবে। তুই ডিফেক্ট। ওর কিন্তু অবস্থা খুব খারাপ, ও একটু চাপে আছে। তো যাই হোক, খুব ভালো ঘুরলাম। সুদীপজি খুব ভালো ঘোরালেন আমাদের, থ্যাংক ইউ সুদীপজি। এখন ফিরে যাচ্ছি হোটেলে, সেই একই রাস্তা, সুন্দর রাস্তা। তো ফাইনালি চলে এলাম আমাদের হোটেলে।
আজকে দারুণ একটা ট্রিপ হলো 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি। এই হচ্ছে আমাদের হোমস্টে, রেড পান্ডা। আর এদিকে রয়েছে এরকম পাহাড়ের রেঞ্জ। আমরা আছি এই 215 নম্বর রুমে। তো রুমটা একবার দেখিয়ে দিই। এই এন্ট্রি করলাম, এদিকে রয়েছে টয়লেট, এদিকে ডাস্টবিন আছে, আর এই হচ্ছে রুমটা। বেশ ভালো সাইজেরই রুম। এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, আর এদিকে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, প্লাস একটা ফ্লাক্স রয়েছে, যেহেতু এখানে খুব ঠান্ডা। আর এদিকে একটা বড় বেড রয়েছে আর একটা ছোট বেড, এখানে একজন শুতে পারে, এখানে দুজন। আর আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই জানলা, জানলা দিয়ে বাইরের ভিউটা দেখুন, এই রকম ভিউ রয়েছে। আর এদিকেও একটা জানলা রয়েছে, এই জানলা দিয়েও ভিউ আছে। এই দেখুন বরফে মোড়া পাহাড়ের ভিউ, দুর্দান্ত, খুব সুন্দর রুম এটা, খোলামেলা। এবার টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, গিজার কিন্তু 24 ঘন্টাই চলছে, তো প্রবলেম কিছু নেই। এদিকে বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে। বেশ ভালো রুম, খুবই ভালো। আর এদের ব্যবস্থাও খুবই ভালো, খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যেই আছে, তো খাওয়া দাওয়ার খুব ভালো, টেস্ট ভালো। আর দুপুরে ন্যাচারালি এখানে ডিম থাকে, একটা সবজি থাকে, ভাত ডাল, আর রাত্রে দেয় চিকেন। আমাদের এই টোটাল হোটেল, গ্যাংটক বলুন, এখানে লাচুং বলুন, টোটাল হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে লাচুংয়েই থাকবো, আজকে রাতটা, কাল সকালে বেরিয়ে যাব গ্যাংটক। আর গ্যাংটকে পরের দিন থাকবো, থেকে পরশু দিন ফিরে যাব শিলিগুড়ি। অসাধারণ জায়গা। আর এইমাত্র লাঞ্চ করে এলাম ওপর থেকে এরকম সুন্দর ভিউ আছে, দারুণ ভিউ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। আর আপনারা কে কে 0 পয়েন্টে বা ইয়ামথাম ভ্যালিতে এসছেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ট্রিপের সমস্ত ডিটেলস আমি একটা ট্যুর এজেন্টের মাধ্যমে করেছি, তো তার ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন, যথেষ্ট ভালো, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ, চলুন দেখা হবে পরের ভিডিওতে। তো আমাদের প্যাকেজ ছিল NJP টু NJP, তো টোটাল NJPর পর থেকে টোটাল যা খরচ হয়েছে, গাড়ি ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই আমাদের ট্যুর এজেন্ট বিয়ার করেছে, তো উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। তো আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন।